আগামীকাল শুরু হচ্ছে নতুন বছর। আগামীকাল নতুন বছরের প্রথম দিন। কিভাবে চললে নতুন বছরের প্রথম দিন থেকে পুরো বছরটাই তোমাদের অনেক ভালো কাটবে। চলো তাহলে বলি, পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, আমি পয়েন্ট করে করে বলবো, প্রত্যেক কটা পয়েন্ট যদি মন দিয়ে শোনো এবং সেইভাবে চলার চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষেরই পুরো বছরটাই ভালো কাটতে পারে। চলো তাহলে বলি। নাম্বার 1, দেখো, কাজকর্ম প্রত্যেকের আছে। প্রতিদিনের কাজ আমরা করব, আমরা খাওয়া দাওয়া করব, আনন্দ থাকবে, মনে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, সব থাকবে। কিন্তু এই সব কিছুর মধ্যেও ঈশ্বরের নাম কিন্তু নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেন একটা দিনও মিস না হয়। এরকমটা না হয় যে আজকে খুব বিজি ছিলাম, আজকে তো ভগবানের নামটা নেওয়া হলো না। এই ভুলটা যেন কখনো না হয়। প্রত্যেকটা দিন ঈশ্বরের নাম নিতেই হবে। দেখো, এই কলিযুগে যদি ভালোভাবে বাঁচতে হয়, তাহলে ভগবানের নাম ধ্যান কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষকেই করতে হবে। যদি কিছু না জানো তোমরা, যদি বলো যে ভগবানকে কিভাবে ডাকবো, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, তাহলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু এটুকুই বলো, এটুকুতেই অনেক কাজ হবে, আর কিচ্ছু তোমাকে বলতে হবে না। তাহলে কি হলো? প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরের নাম ধ্যান তোমাকে করতে হবে। নাম্বার 2 হচ্ছে শরীরের ধ্যান দিতে হবে। শরীরকে ভালো রাখতে গেলে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করতে হবে এবং শরীর চর্চা করতে হবে। শরীরটাই কিন্তু আমাদের সব কিছু। শরীর হচ্ছে মূল সম্পদ। তাই শরীরটাকে ভালো রাখতে হলে খাওয়া দাওয়া ঠিক মতন করতে হবে, শরীর চর্চা করতে হবে। আজে বাজে খাওয়া দাওয়া করা চলবে না, কোনো খারাপ নেশাগ্রস্ত হওয়া চলবে না। এগুলো একটু মাথায় রেখে চলবে প্রত্যেকেই। নাম্বার 3 হচ্ছে যত খারাপ পরিস্থিতি আসুক, যতই কষ্ট পাও না কেন জীবনে, নিজের মধ্যে একটা ব্যাপার স্থির করে নেবে যে আমি কখনো খারাপ পথে পা বাড়াবো না, আমি কখনো অসৎ হব না। এই কথাটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি, ঠিক যেদিন থেকে আমি ভিডিও করতে শুরু করেছিলাম। আজও বলছি এবং ভবিষ্যতেও আমি একই কথা বলে যাব। জীবনে যতই কষ্ট পাও, কখনো অসৎ হবে না। যদি সময় খারাপ থাকে, ডাল ভাত খেয়ে থাকো, ভালো খাবার খেতে হবে না, তবুও অসৎ কখনো হবে না। সৎ পথে চললে তুমি সুখী হতে পারবে বন্ধু, এটা মনে রেখো। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে মানুষগুলো তোমার খুব কাছের, যারা তোমাকে সত্যি খুব ভালোবাসে, যারা তোমার সুখে দুঃখে সবার আগে ছুটে আসে তোমার কাছে, যারা তোমাকে সাপোর্ট করে, যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে, তাদেরকে ভালোবাসো, তাদের পাশে থাকো, তাদেরকে সাহায্য করো, তাদেরকে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দাও, দেখবে তুমি খুব ভালো থাকতে পারবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বদা পজিটিভ চিন্তাভাবনা করো, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকার চেষ্টা করো, কখনো নেগেটিভ চিন্তা মাথায় আনবে না। জানি জীবনে অনেক এরকম খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, জীবনে অনেক খারাপ সময় আসবে যখন মনে হবে কিছু ভালো লাগছে না, ধুর সব ছেড়ে ছুড়ে বোধহয় চলে যাই। এরকম খারাপ পরিস্থিতি অনেক আসবে, কিন্তু তবুও নিজেকে নিজে মোটিভেশন দিতে হবে। সবাই যে সবসময় তোমার পাশে থাকবে, সবাই তোমাকে সাপোর্ট করবে, সবাই তোমাকে মোটিভেশন দেবে, এরকমটা নয়। কখনো কখনো নিজেকে নিজে মোটিভেট করতে হবে, কিন্তু তবুও নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবে না। দরকার পড়লে কোনো বিশ্বাসযোগ্য মানুষের সাথে সবটা শেয়ার করো, কিন্তু কখনো খারাপ চিন্তা মাথায় আনতে দিও না। এই পয়েন্টসগুলো যদি মেনে চলতে পারো, তাহলে মোটামুটি পুরো বছরটাই কিন্তু তুমি ভালো থাকতে পারবে। ইভেন আমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে পারবো।